আসসালামু আলাইকুম। জাহাঙ্গীরস অনলাইন স্কুল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আগামীকাল ২১ এপ্রিল শেষ হতে চলেছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের ৫৮৫ টি পদের বিশাল বড় সার্কুলারটি। এখনো যারা আবেদন করেননি তারা বিলম্ব না করে আজকে ২০ এপ্রিল আগামীকাল ২১ এপ্রিল ৬ টার মধ্যেই যদি আবেদন করেন তাহলে কিন্তু এই চাকরিটা আপনি ধরতে পারবেন। ঈদের কারণে অনেকেই এই চাকরির সার্কুলারটা হয়তো চোখে পড়েনি। শেষ মুহূর্তে আবেদনটা করে ফেলেন। হাতের মোবাইল দিয়েই করে ফেলতে পারেন যদি ছবি সিগনেচার থাকে। তো আসুন আমরা দেখে নিই যে কি পদে এখানে আবেদন করা যাবে। এখানে ৫৮৫ টি পদের মধ্যে ১৮ ক্যাটেগরির পদ আছে। তো এখানে সবচেয়ে বেশি সংখ্যক পদ যেটাতে আমরা দেখছি অফিস সহায়ক পদ। অফিস সহায়ক পদ আপনারা এখানে দেখছেন যে অফিস ১৭তম আ ক্যাটেগরির যে অফিস সহায়ক তার গ্রেড হচ্ছে ২০ তম গ্রেড, ২৫২ টি পদ। আর এই পদে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। অর্থাৎ আপনি যদি এসএসসি পাস হন তাহলে কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। এবং কারা আবেদন করতে পারবে? বান্দরবন ও খাগড়াছড়ি জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার ছেলে-মেয়ে যাদের বয়স ১৮ থেকে ৩০ এর মধ্যে আছে তারা সবাই কিন্তু এই পদে আবেদন করতে পারবে। আরো অন্যান্য যে পদগুলো আছে আসুন আমরা একটু দেখে নিই। কেয়ারটেকার আছে ৬৬ পদ, ড্রাইভার কাম মেকানিক আছে ১ টি পদ, এলডিএ কাম ক্যাশিয়ার ৭২ টি পদ। দেখেন এই এলডিএ এটা কিন্তু ব্যবসায় শিক্ষা অর্থাৎ কমার্স থেকে আপনার যদি স্নাতক পাস থাকে আর কম্পিউটারে দক্ষতা থাকে তাহলে এটা পদে আবেদন করতে পারবেন। ড্রাফট ইনস্ট্রাক্টর এটার পদ সংখ্যা ৭ টি। এটা ভোকেশনাল থেকে পাস হতে হবে। এরপরে ক্রাফট ইনস্ট্রাক্টর ল্যাব এটাও ভোকেশনাল থেকে পাস হতে হবে। অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী এটা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হলেই হবে। অফিস সহায়ক এটা তো আগেই বললাম। আর অফিস সহায়ক গার্ডেনার এটাও কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন। তো আমরা দেখলাম যে ১৮ টা ক্যাটেগরি আমি হয়তো সবই বিস্তারিত বলিনি। এখানে লাইব্রেরিয়ান পদ আছে ৫৮ টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যদি স্নাতক পাশ করে থাকেন লাইব্রেরি সায়েন্স বা ডিপ্লোমা নিয়ে তাহলে কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। তো আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি যে আবেদনগুলো কিভাবে করবেন। আবেদন করতে গেলে আপনারা এই যে ঠিকানা আছে দেখছেন dtev.teletalk.com/bd অ্যাপ্লিকেশন ডট এই সাইটে ক্লিক করলে আপনাকে এরকম একটা আবেদন ফর্মে নিয়ে চলে আসবে। এখানে অ্যাপ্লিক্যান্টস নেম, ফাদার্স নেম, মাদার্স নেম এখানে যে তথ্য চাওয়া হয়েছে তারপরে এডুকেশন কোয়ালিফিকেশন, তারপরে অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস এই ২ টা, এডুকেশন কোয়ালিফিকেশন এগুলো দিয়ে ফিল আপ করে সর্বশেষ আপনার মানে একটা ছবি এবং সিগনেচার এখানে স্ক্যান কপি দিয়ে ক্লিক করে টাকা জমা দিলেই কিন্তু আপনার আবেদনটা শেষ হয়ে যাবে। আহ, তো আবেদনের শেষ তারিখ কিন্তু আগামীকাল ২১ এপ্রিল আ সন্ধ্যা ৬টা পর্যন্ত। তো যারা এই আবেদনটি যাদের চোখে পড়েনি তারা দ্রুত এটা আবেদন করে ফেলুন। যারা প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধনে ভালো করতে পারেননি বা আবেদন করা নেই, এখন কিন্তু সার্কুলার আস্তে কমে যাচ্ছে। সো আপনারা এই সমস্ত সার্কুলারে আবেদন করতে পারেন। আর আমার ৩য় ১৪ শ্রেণীর একটা ব্যাচ চালু হবে আগামী ৫ এপ্রিলের মধ্যে ৫ মের মধ্যে। ইতিমধ্যেই অনেকেই ভর্তি হয়ে গেছেন। যারা ভর্তি হতে চান তাদের এই পরীক্ষার উপযোগী করে আপনাদেরকে প্রস্তুতি নেওয়াবো। স্ক্রিনে দেওয়া নাম্বারে 01919050948 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং এখানে বাংলা, ইংরেজি, গণিত সাজেশন সহ আপনাদের বই কিন্তু কুরিয়ারে পাঠানো হবে এবং এইটা এত সুন্দরভাবে সাজিয়ে এই কোর্স প্ল্যানটি করানো হয়েছে যে আপনাদের বাংলাদেশের যত এই যে ১১ থেকে ২০ তম গ্রেডের যত চাকরি আছে সেই চাকরিগুলো কিন্তু আপনারা খুব সহজেই ক্যাপচার করতে পারবেন। একবার প্রস্তুতি নিয়ে যদি নিয়ে নেন ১১ তম ২০ তম গ্রেডের এই সার্কুলারগুলো কিন্তু সারা বছরই চলতে থাকে আপনারা দেখেছেন। এখন কিন্তু খাদ্য অধিদপ্তর আর একই সাথে ভূমি জরিপ রেকর্ড, এই যে কারিগরি অধিদপ্তর, সমাজসেবায় এই ৩য় শ্রেণীর, ৪র্থ শ্রেণীর অসংখ্য চাকরি কিন্তু আপনাদের আহ নিয়োগ চলমান আছে। ইন ফিউচারে আরো আসবে। তো একবার গোছালো প্রস্তুতি যদি নিয়ে নেন, এই লিখিত পরীক্ষা হয় এগুলো সাধারণত। তো প্রস্তুতি নিয়ে নিলে আপনারা ভালো করতে পারবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে দ্রুত আবেদনটা করার জন্য উম বলে আজকের ভিডিও এখানে শেষ করছি।